চলুন আজকে আপনাদের বানানো শেখাবো মজাদার চিকেন মোমো। প্রথমে পানি দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ডোটা গুলিয়ে নিলাম। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, সুন্দর করে গুলিয়ে নিলাম। পরে রসুন, আদা আর পেঁয়াজ দিয়ে মাংসটা ব্লেন্ডার করে গাজর, তারপরে এই কিছু আলু দিলাম, পেঁয়াজ দিলাম, আর সাথে ফুলকপি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, আর লবণ আর গরম মশলা গুঁড়া দিয়েছি একটু, আর হলো আপনার একটু সয়া সস দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণ হলুদ, তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর এইখান দিয়ে মোমোর ডোটা দেখে নিচ্ছিলাম যে কতটুকু হয়েছে। একটু উপর দিয়ে হালকা মোমোর ডোয়ের ভিতরে তেল ব্রাশ করে দিয়েছিলাম। পরে ভালো করে এই গোস্তটা ভাজা ভাজা করে মোমোর লেচিগুলো কেটে ওগুলোরে ভালো করে বেলে, তারপরে একটা একটা করে ভালো করে বেলে, তারপরে ওগুলোর ভিতরে মোমোর পুরটা দিয়ে ভালো করে কয়েকটা শেপ দিয়ে নেব ছোট ছোট করে। আমি আমার পরিমাণ মতন দিয়ে নিলাম, আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি একটু ঝালটা কমে দিয়েছি, আপনারা বুঝে দেবেন যার যেরকম ঝাল লাগে। এক একটা শেপে বানিয়েছি। আমার মোমো বানাতে আমার হাত চালু হয়ে গেছে। এগুলো তো বেশি সুন্দর হয়নি, পরে যেগুলো বানিয়েছি ওগুলো আরও বেশি সুন্দর হয়েছে। পরে এগুলো ভালো করে বানিয়ে নেওয়ার পর এগুলো স্টিমে দিয়ে দিব। অনেকগুলো বানিয়ে ফেলেছি, আর বাকিগুলো স্টিমে দিয়ে দিব এখনই। স্টিমে একটু গরম পানি দিলাম, তারপরে একটা ছাঁকনি দিয়ে স্টিমার উপরে দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10-15 মিনিট আগের থেকেই তো চিকেনগুলো সিদ্ধ করা আছে। পরে 10-15 মিনিট সিদ্ধ করে এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিন। চলুন আপনাদের দেখাই ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা খুবই জুসি আর খুবই মজা হয়েছে। বিশ্বাস করুন, একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। না ট্রাই করলে বুঝতে পারবেন না যে আসলে কত মজা। খোদা হাফেজ।